ভারতের প্রধান উপদেষ্টার অসুরূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক বলছেন ধর্ম উপদেষ্টা। জানাবো কূটনীতিকদের আগ্রহ জামায়াত কি জানতে চাইছেন তারা। জানাবো মিছিলে বাধা দিলে পাল্টা হামলার পরিকল্পনা এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারতের প্রধান উপদেষ্টার অসুরূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক বলছেন ধর্ম উপদেষ্টা। ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুরূপে উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভেতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুরূপে উপস্থাপন করা দুঃখজনক। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে যা করার করবেন। কূটনীতিকদের আগ্রহে জামায়াত কি জানতে চাইছেন তারা। বিগত এক দশক অনেকটা আড়ালে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী এখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায়। 2024 সালের 5 আগস্টের পর থেকে দলটির দৃশ্যমান কার্যক্রম বেড়েছে বহুগুণ। দেশীয় আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে সক্রিয় দলটি। বিভিন্ন দেশের আমন্ত্রণে বিদেশ সফর করছেন দলটির নেতারা। বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের কূটনীতিকরাও যোগাযোগ বাড়িয়েছেন জামায়াতের সঙ্গে। গত 4 থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত 19 দেশ ও 3 সংস্থার রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকরা জামায়াত ইসলামের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তত 35 দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন জামায়াতের নেতারা। জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত 15 বছর আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামীকে বিভিন্ন দেশের হাইকমিশন থেকে দূরে সরিয়ে রেখেছিল। আমাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি, কিন্তু আমরা থেমে থাকিনি। জামায়াতের উপর হওয়া অত্যাচার, নিপীড়ন নিয়ে কূটনীতিকরা অবগত ছিলেন। জামায়াত ভবিষ্যতে কি করবে এ বিষয়ে কূটনীতিকরা আমাদের কাছে জানতে চাইছেন। আমাদের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তাদের আগ্রহ বেড়েছে। কথা হয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদের সঙ্গে। বৈঠকের বিষয়ে জাগো নিউজকে তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ পরিকল্পিতভাবে কূটনীতিকদের সঙ্গে আমাদের সম্পর্ক বাধাগ্রস্ত করে রেখেছিল। এমন সুযোগ তৈরি হয়েছে, সব বাধা ছুটে গেছে। জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, আমাদের বিরুদ্ধে চলা প্রোপাগান্ডা সম্পর্কে বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্পষ্ট ধারণা নিতে চান। তারা জামায়াতকে জানতে চান, আগামী নির্বাচনের বিষয়ে জানতে চান। শরিয়া আইন সহ বিভিন্ন ভায়োলেন্স নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে, সেসব বিষয়ের সত্যতা সম্পর্কে জানতে চান তারা। আমাদের বক্তব্য শোনার পর তাদের ভাষ্য, আমাদের বিরুদ্ধে শোনা সব মিথ্যা এবং তারা হাসেন। জামায়াত ইসলামীর প্রচার বিভাগ সূত্রে জানা যায়, কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, স্পেন, আর্জেন্টিনা, কানাডা, জার্মানি, জাপান, পাকিস্তান, সিঙ্গাপুর, তুরস্ক, ইরান, মালয়েশিয়া, সৌদি আরব, ভুটান সহ প্রভাবশালী অনেক দেশের প্রতিনিধিরা। এর মধ্যে চীন ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। একই সময়ে প্রভাবশালী কয়েকটি দেশ সফর করেছেন জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল। এসব বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জাগো নিউজকে বলেন, আগামী 16 অক্টোবর পর্যন্ত এভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে। আমরা দেখেছি পিআর নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে। তারা আগামীর বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন বলেন, এখন জামায়াতের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের যে বৈঠক হচ্ছে, এটা রাজনীতিতে গুরুত্বপূর্ণ। জামায়াত নিয়ে তাদের এত আগ্রহের কারণ হলো, সাধারণত গুপ্ত বা অপ্রকাশ্য জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। ইউরোপ এবং আমেরিকার একটা বৈশিষ্ট্য হলো, তারা কোনো কিছু চেক না করে উপসংহার টানে না। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার উত্তর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে জামায়াত বা ইসলামী দলগুলোকে মৌলবাদী, উগ্রপন্থীর তকমা লাগিয়েছে। বিশ্ব রাজনীতিতে এটা আওয়ামী লীগের স্বার্থ উদ্ধারের একটা কৌশল ছিল, যদিও এইসব দেশ সব বিষয়ে অবগত ছিল। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, পশ্চিমা বিশ্ব, বিশেষত ইউরোপ ও উত্তর আমেরিকা আগে জামায়াতকে কিছুটা নেতিবাচক দৃষ্টিতে দেখেছে।
তবে তারা ধীরে ধীরে উপলব্ধি করছে যে এই দলের ভেতরে সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সম্ভাবনা রয়েছে। ডাকসু নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক প্রক্রিয়ায়ও তাই স্পষ্ট হয়েছে। ফলে পশ্চিমা কূটনীতিকরা জামায়াতকে নতুনভাবে মূল্যায়ন শুরু করেছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। তিনি আরো বলেন, পশ্চিমা উন্নত রাষ্ট্রগুলোর নীতিগত অবস্থান সহজেই বদলায় না। তবে যদি বাংলাদেশে অগণতান্ত্রিক বা জনবিচ্ছিন্ন সরকার থাকে তাহলে পশ্চিমাদের স্থিতিশীল অবস্থান থাকে না। যদি গণতান্ত্রিক সরকার থাকে তাহলে তারা সম্পর্ক জোরদার করে। বর্তমান ইসলামী দলগুলো গণতন্ত্রের জন্য হুমকি নয়, বরং গণতন্ত্র টিকিয়ে রাখার সহায়ক শক্তি হিসেবে দেখছে তারা। মানবাধিকার, সুশাসন, সুবিচার, অন্তর্ভুক্তি ও প্রকৃত নাগরিক অধিকার এসব বিষয় ইসলামী দলগুলো সামনে আনতে চায় বলেই পশ্চিমা বিশ্ব এখন তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হচ্ছে। ফলে ভবিষ্যতে ইউরোপ ও আমেরিকার সঙ্গে জামায়াতের সম্পর্ক আরও উন্নত ও গতিশীল হবে বলে মনে করি, যোগ করেন অধ্যাপক রুহুল আমিন। মিছিলে বাধা দিলে পাল্টা হামলার পরিকল্পনা। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে ২৪ গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটাই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিয়ে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডি ৩২ নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে তাদের। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। একটি সূত্র জানায়, ইতোমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এজন্য সন্দেহভাজন এসব সদস্যের সার্বিক গতিবিধি অনুসরণ করতে অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্স টিম সেবা সেট করা হয়েছে। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতোমধ্যে এই চক্রের অনেককেই পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কিছু অভিযান ব্যর্থ হয়েছে। জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে। এই কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। পুলিশের মধ্যে আওয়ামী মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা পুলিশের পুরনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার, এর ভেতর ২-৪টা লোক থাকে যারা ষড়যন্ত্র করে। এছাড়া দীর্ঘদিন একটা গোষ্ঠী ক্ষমতায় ছিল, তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে। তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে, কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। সূত্র বলছে, যদি নির্বাচনমুখী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে ঐক্য না হয় তাহলে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। দুর্ভাগ্যজনক হলেও জুলাই বিপ্লবের পক্ষে থাকা কয়েকটি দল ইতোমধ্যেই আন্দোলন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। ফলে এটি মোটেই ভালো লক্ষণ নয়। এছাড়া পুলিশের আওয়ামী প্রীতি এখনও রয়ে গেছে। অনেকেই বর্ণচোরা হয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে যারা মাঠ পর্যায়ে আছেন তারা অনেকটাই নিষ্ক্রিয়, ভালো কাজে তাদের কোনো আগ্রহ নেই। অভিযোগ রয়েছে এরা উল্টো পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্ট জানিয়ে দিচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের চ্যানেলে। ফলে প্রভাবশালী অনেক আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিটগুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, সাইবার স্পেসও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এজন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ ১ ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয়।
পুলিশ এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির গুরুত্বপূর্ণ একটি বিভাগের একজন উপকমিশনার যুগান্তরকে বলেন, গত 24শে সেপ্টেম্বর রাজধানীতে গণজামায়াতের চেষ্টা করলে 240 জনকে গ্রেফতার করা হয়। এদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পনা ছিল গ্রিন রোডে জমায়েত হয়ে পান্থপথ দিয়ে ধানমন্ডি 32 নম্বরে ঢোকার। 20 থেকে 25 হাজার লোক শাপলা চত্বরের মতো সেখানে বড় ধরনের জামায়াত করে বসে পড়ে দখলে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সঠিক সময়ে পুলিশি তৎপরতায় সেটি সফল হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।